আপনি কি জানেন ক্লায়েন্ট ফলো আপ করার সময় অনেকেই ভুল করে থাকেন? এই ভুলগুলো এড়াতে শিখুন 5টি প্রফেশনাল টিপস জেনে নিন। নাম্বার 1, পজিটিভ অ্যাপ্রোচ। ক্লায়েন্টের সাথে যখন কথা বলবেন তখন অবশ্যই পজিটিভ অ্যাপ্রোচ ধরে রাখুন। বিভিন্ন সময়ে কথা বলার সময় ক্লায়েন্টের প্রশংসা করুন। তার কাজ সম্পর্কিত কোনো ব্যাপারে সমস্যা থাকলে তা কিভাবে সমাধান করবেন সে বিষয়ে আপনার পজিটিভ ধারণা তুলে ধরুন। নাম্বার 2, সময় ঠিক রাখুন। ক্লায়েন্টের টাইম জোন অনুযায়ী সঠিক সময়ে ফলো আপ করা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আপনি ক্লায়েন্টের জন্য আলাদাভাবে স্প্রেডশিট বা নোট মেনটেন করতে পারেন। এতে করে আপনি সহজেই ট্র্যাক করতে পারবেন ক্লায়েন্টের সাথে আগে কখন কিভাবে কথা হয়েছিল। নাম্বার 3, পার্সোনালাইজড মেসেজ। আপনি মনে রাখবেন আপনার প্রত্যেকটা ক্লায়েন্টের প্রয়োজনের মধ্যে একটা ভিন্নতা রয়েছে। এজন্য আপনি যখন মেসেজ করবেন তখন অবশ্যই ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী টেক্সট লিখে দিবেন। এজন্য কপি পেস্ট মেসেজ পরিহার করতে হবে। নাম্বার 4, ডেডলাইন মনে রাখুন। ক্লায়েন্ট আপনাকে কাজের জন্য একটা নির্দিষ্ট সময় দিবে, সেই সময়ের মধ্যেই চেষ্টা করুন কাজটি সম্পাদন করার জন্য। ডেডলাইন যদি ক্লায়েন্ট নিজেও ভুলে যায়, আপনি নিজে থেকে তাকে স্মরণ করিয়ে দিবেন এবং আপনার কাজটি সঠিক সময়ে জমা দিবেন। নাম্বার 5, ধৈর্য ধারণ করুন। ফলো আপ করার সময় সবসময় ধৈর্য ধারণ করে কাজ করুন। ক্লায়েন্ট যদি প্রথমবারে রিপ্লাই নাও দেন, তারপরও বারবার মেসেজ পাঠিয়ে তাকে বিরক্ত করবেন না, বরং আপনি তার জন্য অপেক্ষা করুন এবং এইভাবে মেসেজ লিখতে পারেন, আমি নিশ্চিত আপনি ব্যস্ত আছেন, আমি আপনার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। অথবা বলতে পারেন, আপনি মনে হয় ব্যস্ত আছেন, সুযোগ হলে মেসেজের রিপ্লাই দেওয়ার অনুরোধ রইল। এভাবে আপনি ক্লায়েন্টকে সম্মান দেখাবেন এবং এতে করে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে। সেই সাথে এই ধরনের ভিডিও রেগুলার পেতে সুন্নাহ আইটি ইনস্টিটিউটের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন।